নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশনের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ভিডিও। প্রথম একটি ভিডিওতে আমরা সহজ পাঠ থেকে একটি অনুচ্ছেদ নির্বাচন করে তার ট্রান্সলেশন করেছিলাম। আজকে আরও একটি অনুচ্ছেদ বেছে নিয়ে আমরা তার ট্রান্সলেশন শুরু করব। ভিডিও শুরু করার আগে কিছু কথা একটু বলি। এই সমস্ত বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশনগুলো আছে, সেগুলো আমাদের যে বিভিন্ন ডেসক্রিপটিভ পেপারগুলো আছে পরীক্ষার, যেমন ডব্লিউবিসিএস মেন্স, পিএসসি ক্লার্কশিপ মেন্স, পিএসসি মিসলেনিয়াস মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে তোমাদের যথেষ্ট সাহায্য করবে বলে আমরা আশা করছি। তাহলে চলো আমরা প্রথমে প্যাসেজটি দেখে নিই এবং পরে তার ট্রান্সলেশন শুরু করব। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী, শুনছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের দুদিন মাত্র ছুটি। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তোয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক। তার খাবার আগ্রহ দেখিনে। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। তাহলে চলো আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এখন ধীরে ধীরে ট্রান্সলেশনের দিকে এগিয়ে যাই। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, এই লাইনটার প্রথমে ট্রান্সলেশন আমরা করব। তাহলে এর ট্রান্সলেশন কি হতে পারে তোমরা দেখো। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, অর্থাৎ আমরা একটা প্ল্যান করেছি যে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। তাহলে কি ট্রান্সলেশন হবে? দেখো, উই প্ল্যান টু ভিজিট উশ্রী উশ্রী ফল। ঠিক আছে, আমরা উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। এরপরে, দিনটা বড় বিশ্রী, শুনছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা। দিনটা বড় বিশ্রী, তাহলে এটা করতে পারি কি, দ্য ডে ইজ ভেরি আনপ্লিজেন্ট। ঠিক আছে, দিনটা বড় বিশ্রী মানে দিনটা একদম অস্বস্তিকর। সাধারণত গ্রীষ্মের প্রথমে বা গ্রীষ্মের মাঝে যেরকম আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা এবং হিউমিডিটি মিশে যেরকম একটা প্যাচপেচে আবহাওয়া হয়, সেই রকম একটা আবহাওয়ার কথা বলা হয়েছে এখানে। বিশ্রী বলতে সেই অর্থই বোঝাচ্ছে। তোমরা একটা জিনিস একটু খেয়াল করবে, আমরা যখন ট্রান্সলেশন করব তখন একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন না করে যে ভাবার্থ সেটাকেই সবসময় প্রাধান্য দেব ট্রান্সলেশনের সময়, কারণ প্রত্যেকটা ভাষা তো তার নিজস্ব গতিতে চলে। তাই আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি, সেক্ষেত্রে যে ট্রান্সলেশন করছিস তার হয়তো ঠিকঠাক এক্সপ্রেশন হবে না। তাই আমরা ভাবার্থকে প্রাধান্য দিয়ে একে একে ট্রান্সলেশনের দিকে এগিয়ে যাব। তাহলে হলো, দিনটা বড় বিশ্রী, দ্য ডে ইজ ভেরি আনপ্লিজেন্ট। শুনছো বজ্রের শব্দ, ক্যান ইউ হিয়ার দ্য থান্ডার। বজ্রের শব্দ কি শুনতে পাচ্ছ? ঠিক আছে, এটা হলো এর ইংলিশ। এরপরে শ্রাবণ মাসের বাদলা, এর ইংরাজি করব আমরা। শ্রাবণ মাসের বাদলা, ইটস দ্য ড্রেঞ্চিং রেন অফ দ্য মান্থ শ্রাবণ। ঠিক আছে, এটা হলো ড্রেঞ্চিং কথাটার মানে হলো অঝরে বৃষ্টি। অঝরে বৃষ্টি, সেটাকে ড্রেঞ্চিং বলা হয়। ঠিক আছে, ইটস দ্য ড্রেঞ্চিং রেন অফ দ্য মান্থ শ্রাবণ। দ্য ডে ইজ ভেরি আনপ্লিজেন্ট, ক্যান ইউ হিয়ার দ্য থান্ডার, ইটস দ্য ড্রেঞ্চিং রেন অফ দ্য মান্থ শ্রাবণ। হলো, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। দেখো, উশ্রীতে বান নেমেছে,
জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। ঠিক আছে, এই যে সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সকে আমরা একই সঙ্গে করব, এই তিনটে সেন্টেন্সকে আমরা একসঙ্গে জুড়ে দেবো, জুড়ে দিয়ে এর যে ভাবার্থ সেই অনুযায়ী ট্রান্সলেশন করব। তাহলে উশ্রিতে বান নেমেছে এবং সেই জলের স্রোত বড় দুরন্ত এবং সেই স্রোত অবিশ্রান্ত গতিতে ছুটে চলেছে। তাহলে দেখো এর ট্রান্সলেশন কিরকম হয়। উশ্রিতে বান নেমেছে, প্রথমে এর ট্রান্সলেশন করব। দ্য উশ্রী হ্যাজ রাইজেন উইথ ফ্লাড ওয়াটার। ঠিক আছে, যেমন উশ্রী বানের জলে ফুলে ফেপে উঠেছে, এই জাতীয় একটা ভাব আমরা বোঝাতে চাইছি। দ্য উশ্রী হ্যাজ রাইজেন উইথ ফ্লাড ওয়াটার অ্যান্ড ইট ইজ ফিয়ার্স অ্যান্ড আনস্টপেবল। এই যে জলের স্রোত বড় দুরন্ত, এটা এই কথাটা বোঝাবার জন্য আমরা লিখলাম ইট ইজ ফিয়ার্স অ্যান্ড আনস্টপেবল। এবার দেখো অবিশ্রান্ত ছুটে চলেছে, এটা লিখবো, একটা কমা দিলাম, দিয়ে লিখবো রেসিং অনওয়ার্ডস, অর্থাৎ সামনের দিকে ছুটে চলেছে। এবার অবিশ্রান্ত ভাবে এটা এই ইংলিশটা করব, রেসিং অনওয়ার্ডস টায়ারলেসলি। ঠিক আছে, দ্য উশ্রী হ্যাজ রাইজেন উইথ ফ্লাড ওয়াটার অ্যান্ড ইট ইজ ফিয়ার্স অ্যান্ড আনস্টপেবল রেসিং অনওয়ার্ডস টায়ারলেসলি। বুঝতে পেরেছো? আমরা ধীরে ধীরে ট্রান্সলেশনটা করছি, তোমরা যদি মনে হয় তাড়াতাড়ি দেখবে, তোমরা ভিডিওটাকে 1.25 স্পিড কিংবা 1.5 স্পিডে করে নিয়ে দেখতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কম সময়ে এটা কভার হয়ে যাবে। চলো নেক্সট লাইনে আমরা যাই। অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক, আমাদের দুদিন মাত্র ছুটি। অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক, অর্থাৎ এটা একটা প্রপোজাল দেওয়া হচ্ছে অনন্তকে। আমরা দেখেছি কোনো প্রপোজালমূলক বা প্রস্তাবমূলক বাক্য যখন থাকে আমরা লেট কথাটা ইউজ করি। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে ইউজ করব অনন্ত লেটস অনন্ত লেটস গো অন এ ট্রিপ টুগেদার। অনন্ত চলো একসঙ্গে যাত্রা শুরু করা যাক। ঠিক আছে, আমাদের দুদিন মাত্র ছুটি, এই কথাটা এবার আমরা ইউজ করবো, আমাদের দুদিন মাত্র ছুটি। উই হ্যাভ জাস্ট, জাস্ট কথাটা কেন ইউজ করলাম, মাত্র এটার জন্য ইউজ করলাম। উই হ্যাভ জাস্ট 2 days অফ। ঠিক আছে, এই যে আমরা 2 days ভ্যাকেশন করতে পারতাম বা 2 days হলিডে, কিন্তু ওই যে ওয়ার্ডগুলো এগুলো ঠিক ভাষার মাধুর্য বাড়ায় না, সে কারণে আমরা জাস্ট লিখলাম 2 days অফ। ঠিক আছে, এটা একটা সুন্দর বাক্য। চলো নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। ঠিক আছে, তাহলে দেখো দ্য কলেজ স্টুডেন্টস গেছে অর্থাৎ গিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা লিখবো দ্য কলেজ স্টুডেন্টস হ্যাভ ভ্রমণ করতে গেছে, তো তাই আমরা ট্রাভেলড কথাটা ইউজ করলাম। দ্য কলেজ স্টুডেন্টস হ্যাভ ট্রাভেলড টু ত্রিবেণী। ঠিক আছে, কমা দিলাম, কেউ বা গেছে আত্রাই। এবার কি লিখবো এখানে, আচ্ছা কমাটা দিলাম না, কমাটা কেটে দিলাম, ত্রিবেণী হোয়াইল, আচ্ছা এটা হোয়াইল হবে, হোয়াইল হোয়াইল সাম হ্যাভ হেডেড টু
আত্রাই। ঠিক আছে, দ্য কলেজ স্টুডেন্টস হ্যাভ ট্রাভেল টু ত্রিবেণী হোয়াইল সাম হ্যাভ হেডেড টু আত্রাই। তাই কলেজ স্টুডেন্ট কেউ গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই, এই সেন্টেন্সটা হয়ে গেল। এবার দেখো নেক্সট, সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রির ঝর্ণায়। তাহলে কান্তি মিত্র ফ্রম সাঁতরাগাছি উইল জয়েন আস। সাঁতরাগাছির কান্তি মিত্র আমাদের সঙ্গে আসবে টু উশ্রী ফল। ঠিক আছে, তাহলে সাঁতরাগাছির কান্তি মিত্র আমাদের সঙ্গে উশ্রির ঝর্ণায় আসবে। শান্তা কি যেতে পারবে? দেখো এই সেন্টেন্সটা আমরা লিখি, শান্তা কি যেতে পারবে? ডু ইউ থিঙ্ক শান্তা উইল বি এবল টু জয়েন, এইটুকুই লিখলাম। ডু ইউ থিঙ্ক শান্তা উইল বি এবল টু জয়েন, তুমি কি মনে করো শান্তা কি যেতে পারবে? ঠিক আছে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। সি মাইট গেট এক্সজস্টেড। ঠিক আছে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। শান্তার ক্ষেত্রে আমরা এটি মেয়ের নামই ধরে নিলাম, সি মাইট গেট এক্সজস্টেড। ওকে, হয়ে গেল এই সেন্টেন্সটাও। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। দেখো পথে যদি জল নামে, তাহলে যদিটাই আগে রাখলাম, ইফ ইট রেন্স, ইফ ইট রেন্স অ্যালং দ্য ওয়ে। দেখো পথে যদি জল নামে, এই এর ইংলিশ হয়ে গেল ইফ ইট রেন্স অ্যালং দ্য ওয়ে। আমরা আশ্রয় নেব মিশ্রদের বাড়ি। ঠিক আছে, দেখো আমরা আশ্রয় নেব মিশ্রদের বাড়ি, তাহলে আমরা আশ্রয় চেয়ে নেব, এইভাবে লিখি, উই উইল সিক শেল্টার, উই উইল সিক শেল্টার অ্যাট মিশ্রাজ হাউস। ঠিক আছে, আমরা মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। ইফ ইট রেন্স অ্যালং দ্য ওয়ে উই উইল সিক শেল্টার অ্যাট মিশ্রাজ হাউস। হয়ে গেল। সঙ্গে খাবার আছে তো, তাহলে সঙ্গে পরিমাণ মতো খাবার আছে তো, এটা লিখবো আমরা, ডু ইউ হ্যাভ এনাফ ফুড, ডু ইউ হ্যাভ এনাফ ফুড, সঙ্গে খাবার আছে তো। সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে, তাহলে কি লিখবো, উই হ্যাভ গট সন্দেশ বোঁদে পান্তুয়া। ঠিক আছে, বা সন্দেশ পান্তুয়া বোঁদে, ওই সিকোয়েন্সে লিখলেও হবে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক। ঠিক আছে, তাহলে এটা দেখো, তাহলে আমাদের কান্ত চাকরকে শীঘ্র কিছু খেয়ে নিতে বলা হোক, এইভাবে আমরা লিখি, লেট আওয়ার সার্ভেন্ট কান্ত ইট ইট সামথিং সুন। আমাদের কান্ত চাকরকে শীঘ্রই কিছু খেয়ে নিতে বলা হোক, বা ও কিছু খেয়ে নিক। তারপরে দেখো, তার খাবার আগ্রহ দেখিনে। এই খাবার আগ্রহ এই কথাটার জন্য, এই ফ্রেজটার জন্য
একটা বিশেষ শব্দ ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যাপেটাইট। অ্যাপেটাইট, দ্য ডিজায়ার টু ইট ফুড। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা কাজে লাগাবো। দেখো, তার খাবার আগ্রহ দেখিনি। হি হ্যাজ নট শোন মাচ অ্যাপেটাইট। ঠিক আছে, হি হ্যাজ শোন মাচ অ্যাপেটাইট। অ্যাপেটাইট বানানটা আমি একটু ভুল লিখলাম, এটাকে ঠিক করে দিই। তারাও এখানে ওটা ভুল লেখা হয়েছে, অ্যাপেটাইট এই বানানটা হবে। ঠিক আছে, অ্যাপেটাইট হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সটাও আমাদের কান্ত চাকর কিছু শীঘ্র খেয়ে নি, তার খাবার আগ্রহ দেখিনে হয়ে গেল, হি হ্যাজ নট শোন মাচ অ্যাপেটাইট। আচ্ছা, নেক্সট দেখো, সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। দেখো, এই সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করার আগে একবার পাস্ট পারফেক্ট টেন্সটা একবার মনে করে নিই। পাস্ট পারফেক্ট টেন্স, দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ কখন হয়? আমরা দেখেছি যে দুটি ঘটনা যেটি প্রথম ঘটে সেটির ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, এবং যেটি পরে ঘটে সেটির ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, হ্যাঁ, তার বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। দেখো, এই যে সেন্টেন্সটা সিম্পল পাস্ট হয় এবং পেশেন্ট হ্যাড ডায়েড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা প্রথমে হলো, প্রথমে পেশেন্ট মারা গেছে, তারপরে ডাক্তার এসেছে। ট্রেন প্রথমে ছেড়ে দিয়েছে, তারপরে আমি সেখানে পৌঁছালাম, আমার অ্যারাইভালের পূর্বে ট্রেন ছেড়ে দিয়েছে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভ। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখো, এইখানে যে দুটো বাক্য আছে, সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিয়েছে। ঠিক আছে, তো তার বোন খান্তমণি খাইয়ে দিল, তারপরে সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরোলো, এই ধরনের একটা এক্সপ্রেশন হচ্ছে এক্ষেত্রে। তাহলে দেখো আমরা কিভাবে এটাকে করতে পারি ইউজিং পাস্ট পারফেক্ট টেন্স। হিজ সিস্টার খান্তমণি হ্যাড ফেড হিম। ঠিক আছে, তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিল, কি খাইয়ে দিয়েছে না পান্তা ভাত, এটা এখানেই করে দিই, ফেড হিম। পান্তা ভাতের ইংলিশ সোকড রাইস, তোমরা পান্তা ভাতও লিখতে পারো ইনভার্টেড কমার মধ্যে, কিংবা সোকড রাইস এইভাবেও লেখা যেতে পারে, সোকড রাইস। বিফোর হি লেফট আর্লি ইন দ্য মর্নিং। বুঝতে পারলে? তাহলে হিজ সিস্টার খান্তমণি হ্যাড ফেড হিম, এই যে সেন্টেন্সটা এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, এবং হি লেফট আর্লি ইন দ্য মর্নিং এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্সে, যেটা পরে ঘটেছে। ঠিক আছে, প্রথমে ভাত খেয়েছে তারপর বেরিয়েছে, তাই এই সেন্টেন্সটা এইভাবে করা হলো। তাহলে আমরা পুরো ট্রান্সলেশনটা, প্যাসেজটার পুরো ট্রান্সলেশনটা করে ফেললাম। তোমরা এই ভিডিওগুলো নিশ্চয়ই দেখছো এবং ফলো করছো, এবং এরপরে তোমরা বিভিন্ন আরও ভিডিও দেখতে থাকো। ভিডিও দেখে দেখে ট্রেন্ড কিভাবে ট্রান্সলেশনগুলো করা হচ্ছে সেগুলো একটু খেয়াল করো, এবং নিজের ট্রান্সলেশনগুলো পরে করার চেষ্টা করো। আশা করি তোমাদের এই ট্রান্সলেশনগুলো অনেক অনেক তোমাদেরকে হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে একে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।